হ্যালো ফ্রেন্ডস, যারা কোনো গভর্নমেন্ট জব পাওয়ার জন্য এক্সাম প্রিপারেশন করছো, যেমন রেলওয়ে, আরপিএফ, এনটিপিসি বা গ্রুপ ডি বা এসএসসি, এমটিএস, সিএইচএসএল বা সিএজএল হোক না কেন, বা ডাব্লিউবিএসএস, পিসি, ক্লার্কশিপ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা ভাবছো, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই জিকে এবং জিএস এর গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। ফ্রেন্ডস, তোমরা যদি আরপিএফ কিংবা এনটিপিসি জন্য প্রিপারেশন করছো বা গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো, সেখানে দেখবে যে ম্যাথ জন্য 30 কোশ্চেন এবং রিজনিংয়ের জন্য 30টি কোশ্চেন এবং সেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের জন্য 40টি কোশ্চেন আসে থাকে। যেখানে ম্যাথ এবং রিজনিংয়ের গতানুগতিক কিছু কোশ্চেন এবং সিলেবাস আছে, সেখান থেকেই কোশ্চেন আসে। কিন্তু এই জিএস বা জিকে থেকে দিনকে দিন তার আপগ্রেড হতেই থাকছে। এই জিএ এবং জিকে বা জিএস এর মতো মহাসমুদ্র, এই যে পার্টটা তুমি স্ট্রং না হতে পারলে সিলেকশন পাওয়াটা খুবই মুশকিল। কারণ আমি প্রায় স্টুডেন্টদের মুখ থেকে শুনে থাকি যে জিএস এবং জিকে যে পার্ট, তাতে নেগেটিভ মার্কস বেশি হয়ে গেছে। তাই তোমাদের ইমপ্রুভ করার জন্য এখানে একটা জিকে এবং জিএস এর একটা ভিডিও সিরিজ আনতে চলেছি, যেখানে যে টপিকগুলো কভার করব সেই টপিকগুলো হলো যেমন পলিটি, আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং ফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে যেমন অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি, স্ট্যাটিক জিকে, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্সের ক্ষেত্রে যেমন বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, কম্পিউটার, এনভায়রনমেন্ট, ইকোলজি এবং পপুলার যে ইভেন্টস, সেগুলি তোমাদের একে একে সমস্ত ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব। এই যে 17-18টা ভিডিও হতে চলেছে, এই ভিডিওগুলি, এই যে 17-18টি টপিক রয়েছে, তার মধ্যে কমসে কম 50টি ভিডিও তৈরি হবে। সেগুলি তোমরা যদি পরীক্ষার আগে একবার দেখে যাও, তাহলে তোমাদের সিলেকশন 110% হয়ে থাকবে, এটা আমি বলতে পারছি। এবং যেখানে এই টপিক থেকে 500 থেকে 600 কোশ্চেন তোমাদের কভার হয়ে যাবে। সমস্ত এক্সামের জন্য এই ভিডিওটি তোমাদের কাছে বেস্ট হাতিয়ার হতে চলেছে। লাস্ট ইয়ারে যে এক্সাম হয়েছিল, সেখানে যে কোশ্চেন পড়ে এসেছিল, সেই কোশ্চেনগুলির মধ্যে নজর রাখতে হয়ে এমসিকিউ টপিক এখানে সিরিজ চালু করেছি। তোমরা সেটা ভালো করে দেখলে তোমাদের এক্সাম ক্র্যাক করা কোনো অসুবিধা থাকবে না। চলো, আজকের এই ভিডিওটি হচ্ছে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এ ফেয়ার্স নিয়ে। চলো ভিডিওটি শুরু করি। দেখো, সবার প্রথমে যে কোশ্চেনটি না হয়েছে সেটা হচ্ছে কেরলের জাতীয় উৎসব কোনটি? পোঙ্গল, ওনম, বিহু, গুরু পর্ব। সঠিক অ্যান্সার হয়ে যাবে ওনম। দেখো, আমাদের পরীক্ষার সময় যে পরীক্ষার হলে আমরা গিয়ে পোঙ্গল এবং ওনমের মধ্যে একটা কনফিউজ হয়ে যায়, অনেকের হয়, আমারও হয়েছিল। এখানে দেখো, তোমাদের একটু রিলেট করে বলে দিই যে ছবিটা পাশে দেওয়া হয়েছে, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে ওনম হচ্ছে কেরলের একটি ফসল কাটার উৎসব, যেটা আগস্ট সেপ্টেম্বরে পালিত হয়। রাজা মহাবলীর স্বাগত জানাতে সাপের মতো নৌকার প্রতিযোগিতা, যেটা হচ্ছে বল্লভকালী এবং পুক্কুলাম ফুলের রঙের অলঙ্কারের বৈশিষ্ট্য এটা হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ যে ছবিতে যে সাপের মতো নৌকা তৈরি করা হয়েছে এবং যেখানে ওনাম এর ওটাও খানিকটা সাপের মতো। এবং তাহলে তোমাদের মনে রাখতে হবে যে কেরলের জাতীয় উৎসব হচ্ছে ওনাম, যেটা হচ্ছে সাপের মতো দেখতে। তোমরা যারা দেখতে পাচ্ছ যে ফটোতে, যে এটাকে রিলেট করার জন্য যে কেরল একটা, এটা ঝোপঝাড় জঙ্গল এরকম অনেকটাই ভাগটা বেশি। সেখানে তোমরা যদি সেপ্টেম্বর বা আগস্ট সেপ্টেম্বর বা ডিসেম্বরের মধ্যে তোমরা যদি গিয়ে থাকো, তাহলে দেখবে সেখানে নদীতে প্রচুর পরিমাণে জল থাকে এবং সেখানে সেই সময়ে এই নৌকার প্রতিযোগিতা, অর্থাৎ নদীতে যেহেতু জল থাকে সেহেতু নৌকার প্রতিযোগিতা শুরু করা হয়। তাহলে তোমরা ওনাম, এই যে হাপের মতো নৌকা, সেটার সঙ্গে তোমরা রিলেট করতে পারবে। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারলে।
নেক্সট যে কোশ্চেনটি সেটা দেখে নেব। দেখো নেক্সট কোশ্চেন রেখেছি যে তামিলনাড়ুর প্রধান ফসল কাটার উৎসব কোনটি। নেক্সট যে চলে এসেছি তামিলনাড়ু নিয়েছি, যে তাহলে বিহু, পোঙ্গল, মকর সংক্রান্তি, লোরি, এখানে কিছু পোঙ্গল। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পোঙ্গল তামিলনাড়ুর 4 দিন ব্যাপীর একটি ফসল কাটার উৎসব, যেটা জানুয়ারি মাসে পালিত হয়। এবং দুধ ভাত, দেখো এখানে ছবিতে তোমরা বুঝতে পারছো যেখানে কিছু রান্না করা হচ্ছে, অর্থাৎ দুধ ভাত ফোটানো হয়। এবং পোঙ্গল পোঙ্গল বলে, আমাদের যেমন হোলি হে করে চিৎকার করা হয়, সেরকম পোঙ্গল পোঙ্গল বলে এটা চিৎকার করা হয়। তাহলে বুঝতে পারলে যে এখানে তামিলনাড়ুর যে উৎসব, সেটা প্রধান উৎসব হলো পোঙ্গল। তাহলে পোঙ্গল, সেটা তুমি বুঝতে পারছো যে পোঙ্গলের সঙ্গে পাকশালার একটা তোমরা ফটোতে দেখতে পাচ্ছ। তাহলে পোঙ্গলের সঙ্গে পাকশালার একটা রিলেট রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। তাহলে তোমরা সেটা বুঝতে পারো, তখনই তোমরা রিলেট করবে যে তামিলনাড়ুর হচ্ছে পোঙ্গল। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কুম্ভ মেলা আমাদের এখানে খুব রিসেন্ট একটা বড় ধরনের মেলা, যেটা 144 বছর পর মেলা হয়েছে। সেই মেলা কোথায় হয়েছে সেই সম্বন্ধে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই কুম্ভ মেলার উপরে আমরা কিছুগুলি কোশ্চেন, যেগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলি আমরা দেখে নেব। প্রথমে দেখো যে কুম্ভ মেলা কত বছর পর অনুষ্ঠিত হয়। 6 বছর, 12 বছর, 3 বছর, 5 বছর। এখানে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে 12 বছর। কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর সম্পূর্ণ হয়, যেটা হচ্ছে সম্পূর্ণ কুম্ভ বলে বা পূর্ণ কুম্ভ বলে। এবং অর্ধ কুম্ভ মেলা সেটা হচ্ছে 6 বছর অন্তর অন্তর হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখব কুম্ভ মেলা নিয়ে। যে কুম্ভ মেলা নিম্নলিখিত কোন কোন 4 শহরে পালিত হয়, এটা বন্ধু তোমাদের জানা খুবই দরকার। কোথায় কোথায় হয় দেখো তোমরা, এখানে সঠিক অ্যান্সার যেগুলি দেওয়া আছে সেটি হচ্ছে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়ন। দেখো নিচে যে 4টি শহরের কথা বলা হয়েছে সেটি হচ্ছে পবিত্র যে নদীগুলি আছে সেই নদীর ওপর কুম্ভ মেলা হয়। যেখানে প্রয়াগরাজ হচ্ছে ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গম। তোমরা যদি, যেখানে আশা করছি তোমরা গিয়ে থাকবে, সেখানে দেখবে যেখানে সরস্বতী নদীটা, সেখানে তোমাদের জল সঙ্গম সেটা বোঝা যায় না, শুধু গঙ্গা ও যমুনার যে জল সেটাই বোঝা যায়। কথিত আছে যে সরস্বতীর জল মাটির তলা দিকে বইতে থাকছে। নেক্সট যেটা হচ্ছে নাসিক। নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। তোমাদের যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত তখন সেটা আমি আলোচনা করব, তবু তোমাদের এখানে কোশ্চেনটা জেনে নাও যে নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং হরিদ্বার গঙ্গা নদীর উপর তীরে অবস্থিত। এবং উজ্জয়ন যেটা হচ্ছে শিপ্রা নদীর উপর অবস্থিত। উজ্জয়িনী সেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন হলো যে 2025 সালে কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে লেখা আছে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে প্রয়াগরাজ। 2025 সালে কুম্ভ মেলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এলাহাবাদ ও ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কুম্ভ মেলার প্রধান আকর্ষণ কি ছিল। দেখো কুম্ভ মেলা কি জন্য যা হয়, কুম্ভ মেলা কি জন্য অনুষ্ঠিত হয়। এখানে আছে শাহী স্নান, নৌকা বাইচ, পশু বলি, রথযাত্রা। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে শাহী স্নান। শাহী স্নানটা কি, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ স্নান, যেখানে সন্ন্যাসী ও ভক্তরা পবিত্র নদীতে স্নান করতে আসে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন চলো দেখি। কুম্ভ মেলার সঙ্গে কোন জ্যোতিষীয় সংযোগ রয়েছে। দেখো কুম্ভ মেলাটা কী জন্য এত বিখ্যাত, যেখানে 144 বছর পর কী জন্য এত বিখ্যাত। দেখো এখানে কি বলা হয়েছে, বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ। চলো
এখানে দেখছি যে কুম্ভ মেলা যখন বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে অর্থাৎ প্রবেশ করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, তখন এই মেলা প্রধান বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। 2025 সালে কুম্ভ মেলা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 144 বছর পরে ঘটেছে এবং এটি হচ্ছে বিরল গ্রহের সমাবেশ সৃষ্টি হয়েছে, যেখানে 29 জানুয়ারি 2025 তারিখে বৃহস্পতি, শনি, সূর্য এবং চন্দ্র সব একই একটা সরলরেখায় ছিল এবং যার ফলে এই যে জ্যোতিষীয় যে সংযোগ তার ফলে এটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেক্সট হচ্ছে কুম্ভ মেলার ইতিহাস কোন প্রাচীন গ্রন্থে আছে? এটা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাভারত, পুরাণ, বেদ, উপনিষদ কোথায় আছে? পুরাণে আছে। দেখো পুরাণে বিশেষ করে অগ্নিপুরাণ এবং ভবিষ্য পুরাণ, যেখানে দেবতা এবং অসুরদের সমুদ্র মন্থনের কথা, যেখানে পবিত্র যে অমৃত কুণ্ড পাত্র নিয়ে যে কাহিনী সেটা এখানে বর্ণিত আছে। নেক্সট যে কোশ্চেনটা দেখে নেব সেটা হচ্ছে যে কুম্ভ মেলায় সাধুদের নাগা সন্ন্যাসীদের কী নামে পরিচিত? বৈষ্ণব, শৈব উভয়, শিখ কী নামে পরিচিত? এখানে শৈব নামে পরিচিত। যে নাগা সন্ন্যাসীরা এখানে নগ্ন অবস্থায় তপস্যা করেন, যেখানে কুম্ভ মেলায় শাহী স্নানের জন্য আসেন। নেক্সট চলো দেখি কি কোশ্চেন। নেক্সট কোশ্চেন সব থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কুম্ভ মেলা ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক তালিকায় কবে সংযুক্ত হয়েছে? দেখো অর্থাৎ ইউনেস্কোর এই মেলাকে কবে অন্তর্ভুক্ত হয়েছে? দেখো এখানে বলা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে 2017 সালে, অর্থাৎ 2017 সালে ইউনেস্কো অর্থাৎ কুম্ভ মেলাকে ইন্টেঞ্জিবল কালচার হেরিটেজ এর স্বীকৃতি দিয়েছে। কুম্ভ মেলায় সাধুদের কোন বিচার অনুষ্ঠিত হয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে যে অখণ্ড মহাকুম্ভ সভা, অর্থাৎ অখণ্ড মহাকুম্ভ সভা হচ্ছে বিভিন্ন আখড়ায় সাধুরা একত্রিত হয়ে ধর্মীয় এবং সামাজিক বিষয়ে আলোচনা করেন। সব থেকে সর্বাধিক যে জনসংগম হয়েছিল সেটা কোন শহরে হয়েছিল? প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী। সঠিক অ্যান্সার হচ্ছে প্রয়াগরাজ। দেখো যেখানে 15 থেকে 15 কোটি পর্যন্ত মানুষ এখানে এসেছে, 25 কোটি ভক্তের সমাগমের রেকর্ড এখানে হয়েছে। নেক্সট যে কোশ্চেন সেটা দেখে নেব, মহামস্তক অভিষেক কোন দেবতার সঙ্গে যুক্ত? এখানে শিব, মহাবলী, বিষ্ণু, গণেশ। অ্যান্সার হচ্ছে মহাবলী। কর্ণাটকে শ্রবণ বেলগোলায়, দেখো এখানে কর্ণাটকে যে জৈন তীর্থাঙ্কর মহাবলী তার মূর্তিতে 12 বছর অন্তর এই অভিষেক করা হয়। নেক্সট কোশ্চেন দেখব যে তিজ যে উৎসব রয়েছে সেটি কোন রাজ্যের মহিলারা পালন করেন? রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার হচ্ছে রাজস্থান। তিজ হলো সৌভাগ্য এবং বিবাহিত জীবনের মঙ্গল কামনার জন্য রাজস্থানের মহিলারা এটা জুলাই এবং আগস্ট মাসে এটা। নেক্সট যে কোশ্চেন সেটা দেখে নেব। নেক্সট কোশ্চেন হলো যে বিথু উৎসব কোন রাজ্যে? দেখো বিথু আর বিহুর মধ্যে পার্থক্য আছে। বিথু হচ্ছে কেরল রাজ্যের একটা উৎসব বা পরব বলতে পারো, যেখানে বিশু নামেও পরিচিত। বিথু এটি হচ্ছে একটা নববর্ষের উৎসব যেটা এপ্রিল মাসে হয়ে থাকে, তাহলে এটা কেরলের একটা উৎসব। নেক্সট যে কোশ্চেন সেটা দেখব, চলো। মাইহার উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার। সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। এটা হচ্ছে শারদীয় যে নবরাত্রি দেবী শারদা মন্দিরে এটা বিশেষ সমারোহতে পালিত করা হয়। দেখো এটা হচ্ছে এই যে মন্দির সেটা তোমার এই ছবিতে দেখানো হয়েছে।
নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে চন্দন যাত্রা কোন দেবতার সঙ্গে যুক্ত? জগন্নাথ, শিব, গণেশ বা কার্তিকে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে জগন্নাথ। এটা উড়িষ্যার জগন্নাথের যে রথযাত্রা সেটা হচ্ছে চন্দন লেপনের যে রীতি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে। নেক্সট যে কোশ্চেন সেটা দেখব, নীলং চাঙ্কুবা এটা কোন রাজ্যের উৎসব? মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড না অরুণাচল প্রদেশ? সঠিক অ্যান্সার হচ্ছে মণিপুর। এটা মণিপুরের উৎসব, যেটা স্থানীয় দেবতা তার পূজা করা হয়, যেটা সেপ্টেম্বর মাসে পূজা করা হয়। ছবিতে দেখতে পাচ্ছ যে কিভাবে সেই পূজা সম্পন্ন হয়। নেক্সট যে কোশ্চেন সেটা দেখে নেব, রেন্ট মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? রেন্ট মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড না জম্মু কাশ্মীর না পাঞ্জাব? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে এই মেলা বসে এবং স্থানীয় সংস্কৃতি এবং হস্তশিল্পর প্রদর্শন ঘটে। দেখো এখানে ছবিতে দেওয়া হয়েছে যে যে একটা হস্তশিল্প তৈরি করা হয়েছে সেটার এখানে ছবিতে তুমি ভালো করে বুঝতে পারছো। নেক্সট যে কোশ্চেন দেখব, নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে অসমের যে বিখ্যাত উৎসব কোনটি? এখানে বলা হয়েছে বিহু, লোসার, নবান্ন এবং করম। তাহলে তোমরা সবাই জানো যে অসমের বিখ্যাত উৎসব হচ্ছে বিহু। বিহু হচ্ছে অসমের কৃষিভিত্তিক একটা উৎসব যা বছরে 3 বার পালিত হয়, যেখানে বহাগ বিহু যেটা এপ্রিল মাসে এবং মাঘ বিহু যেটা জানুয়ারি মাসে এবং কার্তিক বিহু যেটা অক্টোবর মাসে। তাহলে কোশ্চেনে যদি অ্যান্সার আসে বহাগ বিহু কোথাকার উৎসব, মাঘ বিহু কোথাকার উৎসব বা কার্তিক বিহু কোথাকার উৎসব, তাহলে তোমরা চোখ বন্ধ করে এটা লিখে দিতে পারবে যেটা অসমের একটা উৎসব। এবং তোমরা এখানে দেখে নেবে যে এখন কোশ্চেন যেহেতু আপডেট হতে চলেছে সেহেতু তোমরা অবশ্যই দেখবে যে বহাগ বিহু কোন সময় হয়, যেটা এপ্রিল মাসে হয়। মাঘ বিহু তোমরা বুঝতে পারছো যেটা জানুয়ারি মাসে হতে পারে, এবং কার্তিক বিহু অর্থাৎ কার্তিক মাস অর্থাৎ অক্টোবর মাসে এটা হয়। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট কোশ্চেন হচ্ছে যে পাঞ্জাবে যে ফসল কাটা যে উৎসব সেটাকে কি উৎসব বলে? বৈশাখী, লরি, করম বা গঙ্গা দশহরা? দেখো পাঞ্জাবের যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে বৈশাখী। বৈশাখী হচ্ছে পাঞ্জাবে ফসল কাটা একটা উৎসব এবং যেটা এপ্রিল মাসে পালিত হয়। এই সময় কি হচ্ছে যে গুরু গোবিন্দ সিং যে খালসা পন্থা সেটা তৈরি করেছিল। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে গেহু যে ক্ষেত সেখানে ভাংড়া ড্যান্স, পাঞ্জাবের যে বিখ্যাত ড্যান্স ভাংড়া ড্যান্স সেটা তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট হর্নবিল ফেস্টিভ্যাল, দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রায় এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে উদযাপিত হয়? অ্যান্সার নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর? সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ড। তাহলে তোমরা বুঝতে পারছো যে হর্নবিল নাগাল্যান্ডে হয়, একটা উপজাতিক সংস্কৃতি এবং ঐতিহ্য প্রদর্শনে, যেটা ডিসেম্বর মাসে উৎসব হয়। এখানে নৃত্য হয়, সঙ্গীত হয় এবং খাদ্য বিভিন্ন ধরনের হয়। এখন তোমরা সাইডে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে এরা এটা উদযাপন করে। নেক্সট লাভি উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার সঠিক অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ। লাভি হচ্ছে কাশ্মীরের একটা শীতকালীন উৎসব যা নভেম্বর ডিসেম্বর মাসে পালিত হয়। লোকসঙ্গীতের আলোচনা করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন পুষ্কর মেলা। তোমরা সবাই জানো যে পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হলো রাজস্থান। রাজস্থানের পুষ্কর এটা একটা বিভিন্ন উট মেলা। তুমি এটা মনে রাখবে যে কিসের এটা মেলা? উট মেলা, যেখানে উট দৌড়, উটের নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে দেখতে পাওয়া যায়। চলো নেক্সট কোশ্চেন, চপচরকুট কোন রাজ্যের একটা উৎসব? অ্যান্সার দেওয়া আছে মিজোরাম, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশ, মেঘালয়। সঠিক অ্যান্সার হচ্ছে মিজোরাম। যেটা হচ্ছে মিজোরামের একটা হচ্ছে কৃষি উৎসব,
যেটা মার্চ মাসে পালন করা হয় এবং যেখানে বাঁশ নৃত্য এবং ঐতিহাসিক যে গান সেখানে পরিবেশন করা হয়। তাহলে তোমরা এটা মনে রাখবে যে বাঁশ নৃত্য কোন রাজ্যের উৎসব বা কখন উৎসব এটা করা হয়, এটা হচ্ছে কোশ্চেন আসতে পারে, কারণ কোশ্চেনের আপডেশন বারবার হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখব যে নোয়াখাই উৎসবটি কোন রাজ্যে? উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা বা ঝাড়খণ্ড? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে উড়িষ্যা। নোয়াখাই এটা হচ্ছে উড়িষ্যার একটা ফসল কাটা উৎসব, যেটা আগস্ট সেপ্টেম্বরে পালিত হয়। চাল দিয়ে বিশেষ ধরনের খাবার তৈরি করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হলো যে লোসার উৎসবটি কোন সম্প্রদায়ের বা কোথায় উৎসব পালন করা হয়? দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে লাদাখ। এটা হচ্ছে লাদাখ। লোসার হচ্ছে তিব্বতের বা যা লাদাখের। এখানে ডিসেম্বর জানুয়ারিতে পালন করা হয়, এই যেখানে মোমবাতি জ্বালানো হয় এই উৎসবে। চলো নেক্সট কোশ্চেন, মেদারমা মেলা। নেক্সট কোশ্চেন হলো মেদারমা মেলা কোথায় অনুষ্ঠিত হয়? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু? সঠিক অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানার এটা হচ্ছে একটা উপজাতীয় মেলা, যেখানে প্রতি 2 বছরে একবার ফেব্রুয়ারি মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয়। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হেমিস উৎসব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হেমিস উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে লাদাখ। হেমিস উৎসব লাদাখের একটি বৌদ্ধ উৎসব, যেটা জুন এবং জুলাই মাসে পালিত হয়। এখানে হচ্ছে মুখোশ পরে এখানে ধর্মীয় নৃত্য এবং তোমাদের যে ধর্মীয় অনুষ্ঠান সেটা হয়। নেক্সট কোশ্চেন দেখে নেব যে গরবা নৃত্য। তোমরা সবাই জানো যে গুজরাটে এটা পালন করা হয়। তোমরা সবাই জানো যে গরবা গুজরাটে, এখানে নবরাত্রির সময় এটা উদযাপন করা হয়, যেখানে মেয়েরা বিশেষ ধরনের পোশাক পরে মাটির দীপক দিয়ে গরবা ড্যান্স করেন। নেক্সট যে কোশ্চেন সেটা দেখব, সেটা হচ্ছে চাপচারকুট উৎসব কোন রাজ্যে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে মিজোরাম। দেখো মিজোরামের এই যে বাঁশ নৃত্য সেটা হচ্ছে চাপচারকুট উৎসব। চলো নেক্সট, উগাদি উৎসব কোন ভাষার একটা নববর্ষ? উগাদি উৎসব কোন ভাষার? এটা হচ্ছে তেলেগু ভাষার, যেখানে তেলেগু এবং কন্নড় সম্প্রদায়ের যে নববর্ষ হিসাবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়। তাহলে বুঝতে পারছো যে অন্ধ্রপ্রদেশ, এটা অ্যান্সার কোশ্চেন হতে পারে যে উগাদি উৎসব কোন প্রদেশে হয়, যেখানে তেলেঙ্গানা বা যদি অ্যান্সার অন্ধ্রপ্রদেশ থাকে সেখানে তুমি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। কারাম উৎসব কোন রাজ্যে? দেখো সঠিক অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড। কারাম উৎসব এটা হচ্ছে যে গাছের ডালের যে পুজো, যেটা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়, যেখানে ঝাড়খণ্ডের উপজাতীয়রা, অর্থাৎ যে ঝাড়খণ্ড উপজাতি আছে সেই উপজাতিদের এটা উৎসব। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে গাদিমাই মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? গাদিমাই মেলা এটা হচ্ছে বিহারে উৎসব হয়। এটা হচ্ছে এই মেলা যেখানে পশু বলি দেওয়া হয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ গাদিমাই মেলা। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে গুড়ি পাড়বা কোন রাজ্যের নববর্ষের উৎসব? দেখো এটা মহারাষ্ট্র না তামিলনাড়ু না পাঞ্জাব না কর্ণাটক? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মহারাষ্ট্র। গুড়ি পাড়বা হচ্ছে মহারাষ্ট্রের নববর্ষের উৎসব, যেটা চৈত্র মাসে উদযাপিত হয়। চলো নেক্সট কোশ্চেন দেখব যে চেতি চাঁদ কোন সম্প্রদায়ের নববর্ষ? এটা সঠিক অ্যান্সার হচ্ছে সিন্ধি। এই যে সিন্ধি সম্প্রদায়ের এবছর অনুষ্ঠিত হয়েছিল 30শে মার্চ 2025। চলো নেক্সট কোশ্চেন, যে সারহুল উৎসব কোন সম্প্রদায়ের? সারহুল উৎসব কোন সম্প্রদায়ের, যেখানে কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? যে রাজস্থান,
মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড। সারহুল হচ্ছে এটা হচ্ছে আদিবাসীদের যেটা বসন্ত ঋতুতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা আদিবাসীদের এটা উৎসব যেটা ঝাড়খণ্ডে হয়ে থাকে। নেক্সট যে কোশ্চেন সেটা দেখে নেবো। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে বাথুখাম্মা যে উৎসব সেটা কোন রাজ্যে উদযাপিত হয়? তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু। সঠিক অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানাতে। এটা হচ্ছে তেলেঙ্গানা নারীদের দ্বারা পালিত একটি ফুলের উৎসব। এখানে কোশ্চেন আসতে পারে, তাই তোমরা ফুলের উৎসব এটা তোমরা মনে রাখবে। নেক্সট যে কোশ্চেন সেটা দেখে নেবো রথযাত্রা। তোমরা সবাই জানো যে রথযাত্রা উড়িষ্যাতে হয়, যেখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি নিয়ে যাওয়া হয়। চলো নেক্সট কোশ্চেন দেখব যে পাতে তেরাই যে নৃত্য সেটা কোন উৎসবের অঙ্গ? পোঙ্গল না ওনম না বিহু, নবরাত্রি? এটা হচ্ছে ওনম। তোমরা এটাও মনে রাখবে যে ওনমের সময় নেক্সট যে নৃত্য হয় সেটা হচ্ছে পাতে তেরাই। নেক্সট কোশ্চেন নুঙ্গাই উৎসব, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নুঙ্গাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে মণিপুর। এটা হচ্ছে বসন্তের আগমন এবং কৃষিকার্যের শুরু উদ্যাপনের জন্য এটা পালন করা হয়। নেক্সট কোশ্চেন দেখব যে সিগমো উৎসব কোন রাজ্যে পালন করা হয়? দেখো সিগমো উৎসব গোয়া। তোমরা এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে যে গোয়াতে সিগমো উৎসব পালন করা হয়। এটা হচ্ছে সিগমো হলো রং এবং নাচের একটা ফাল্গুন মাসে, যেটা হোলির সময়, হোলির মতো এটা একটা উৎসব। চলো নেক্সট কোশ্চেন লাপ্পা উৎসব কোথায় হয়? চলো লাপ্পা উৎসব দেখো এখানে লাপ্পা উৎসব বলা হয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড। এটা কুমায়ুন যে সম্প্রদায় সেখানে হচ্ছে এই দেবতার পুজো করা হয়। চলো নেক্সট যে কোশ্চেন সেটা দেখব ফুলদই উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটাও উত্তরাখণ্ডে হয়, কুমায়ুন অঞ্চলে ফুলদই উৎসব উদযাপিত হয়। চলো নেক্সট কোশ্চেন যেটা দেখব যে মোয়াস্ত উৎসব কোন সম্প্রদায়ের? দেখো এটা হচ্ছে সঠিক অ্যান্সার লেপচা, সিকিমের লেপচা সম্প্রদায়ের। তোমরা মনে রাখবে যে যদি কোশ্চেন আসে যে মোয়াস্তা, তোমরা মনে রাখবে মোয়াস্তু উৎসব এটা কোন সম্প্রদায়ের? সেটা হচ্ছে লেপচা সম্প্রদায় এবং সিকিমে পালন করা হয়। চলো নেক্সট কোশ্চেন লোসাং উৎসব কোন রাজ্যে পালিত হয়? দেখো লোসাং উৎসব অরুণাচল প্রদেশে পালিত হয়, যেটা এটা কৃষি গবাদি উৎসব, পশু এর পূজা করা হয় এবং যেটা সেপ্টেম্বর মাসে পালিত হয়। নেক্সট যে কোশ্চেন সেটা দেখে নেব লাই হারোবা উৎসবের অর্থ কী? দেখো সঠিক অ্যান্সার হচ্ছে দেবতার নাচ, যেটা মণিপুর উৎসব, যেখানে থাঙ্গা দেবতার, দেখতে পাচ্ছ থাঙ্গা যে দেবতা, সেই দেবতার তোমাদের এখানে নৃত্য পরিবেশন করা হয়। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে সংগ্রাই বা সাংগ্রাই এটা কোন রাজ্যে পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে মণিপুর। মণিপুরের যে মেইতেই যে সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায় এপ্রিল মাসে এটা জল খেলার উপরে নববর্ষ তৈরি হয়। দেখো এখানে যে ড্যান্স যেখানে দেখা হচ্ছে যে তোমরা দেখতেই পাচ্ছ। চলো নেক্সট কোশ্চেন আমরা লাস্ট যে কোশ্চেন দেখছি যেটা সেটা হচ্ছে যে হাম্পি ফেস্টিভ্যাল কোন রাজ্যে হয়? দেখো হাম্পি ফেস্টিভ্যাল কোথায় হয়? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু না তেলেঙ্গানা? হাম্পি ফেস্টিভ্যাল যেখানে হচ্ছে সঠিক অ্যান্সার হলো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সঠিক অ্যান্সার কি হবে। তো বন্ধুরা তোমাদের এখানে 50+ যেখানে ফেস্টিভ্যাল এবং মেলা সম্বন্ধে যে কোশ্চেন হলো, আশা করছি এগুলি তোমাদেরকে সমস্ত এক্সামেই খুব হেল্প করবে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ আমাদের যে জিকে এবং জিএসের যে সিরিজ সেটা আসতে চলেছে, সেটা লাভ পেতে গেলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যেখানে একদম সম্পূর্ণ ফ্রিতে এই লাভ তোমরা উঠাতে পারবে।